إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما. সূরা হুদ। আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও তার বাইতুল্লাহতে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সরদারে দো আলম শাফাতের কান্ডারি নবী মক্কি, নবী মাদানী, নবী বাশির, নবী নাদির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের খুতবা আলোচনার সংক্ষিপ্ত বিষয় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং তা থেকে শিক্ষা। সুপ্রিয় উপস্থিতি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরআনুল কারীমে 25 জন নবীদের মধ্যে অন্যতম একজন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান। তিনি বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের সন্তান এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রায় 14 বছরের ছোট ছিলেন তিনি। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মক্কা ইসলামের দাওয়াত দিয়েছেন, ঠিক তেমনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামও শাম দেশে দাওয়াত দিয়েছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি নিজে নবী, যার পিতাও নবী, যার ভাইও নবী, যার ছেলেও নবী। সুবহানাল্লাহ। তার মানে হলো তিনি এমন একজন নবী ছিলেন
যার পিতাও নবী, যার ভাইও নবী, যার ছেলেও নবী। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন একজন নবী খুঁজে পাওয়া খুবই দুষ্কর, যার চতুর্দিকে শুধু নবী আর নবী। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীতে এসেছে যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে তিনি 4টি জেনারেশনকে আল কারিম তথা সম্মানজনক বলে ঘোষণা করেন। তিনি বলেন, আল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম। তার মানে সম্মানিত ব্যক্তির সন্তান সম্মানিত, সম্মানিত ব্যক্তির সন্তান সম্মানিত, সম্মানীয় ব্যক্তির সন্তান সম্মানীয়। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন সম্মানিত ব্যক্তি, তার ছেলে ইসহাক তিনিও নবী, তার ছেলে ইয়াকুব তিনিও নবী, তার ছেলে ইউসুফ তিনিও নবী। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার জন্মের সুসংবাদ কেমন ছিল সেটা আমরা কোরআন থেকে শুনি। সূরা হুদে 69 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তার জন্মের ঘটনা উল্লেখ করেছেন। আসুন আমরা শুনি সেখানে আল্লাহ কি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমার রসুলগণ, আমার ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটে এসেছিল সুসংবাদ নিয়ে। তারা তাকে সালাম দিল, তিনিও সালামের জবাব দিলেন। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই একটি বাছুরের ভুনা গোশত নিয়ে আসতে বিলম্ব করেন নাই। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি অনেক মেহমানদারি পছন্দ করতেন, তিনি আপ্যায়ন করতে অনেক ভালোবাসতেন। যখন মেহমান দেখলেন, তিনি দ্রুত গতিতে বাছুরের ভুনা গোশত রান্না করে তিনি নিয়ে আসলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন যে তারা আগন্তুক মেহমানরা তারা তাদের হাত পাত্রে দিচ্ছেন না, ও আওজাসা মিনহুম খিফা, তিনি অন্তরে অন্তরে ভয় পেয়ে গেলেন। ক্বালু, তারা বলল, লা তাখাফ, আপনি ভয় করবেন না, ইন্না উরসিলনা ইলা কওমিন লূত, নিশ্চয় হে ইব্রাহিম আপনি ভয় করবেন না, আমরা লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের নিকটে প্রেরিত হয়েছি এবং আপনাকেও একটি সুসংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। ইমরাতুহু কাইমাতুন ফাযাহিকাত। তার স্ত্রী বিবি সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পাশেই দাঁড়ানো ছিল। তিনি ফেরেশতাদের এই রকম কথায় তিনি হাসিয়ে দিলেন। তিনি হেসে দিয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহা বিইসহাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসহাকের সুসংবাদ দিলাম। ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে ইয়াকুবেরও সংবাদ আমি তাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ক্বালাত ইয়া ওয়াইলাতা, বিবি সারা বললেন, হায় আমার আফসোস, আলিদু আনা আজুজুন ওয়া হাদা বা'লি শাইখা, আমি কিভাবে সন্তান জন্ম দিব, আমি তো বন্ধ্যা এবং আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা তো একটা আশ্চর্যের বিষয়,
এটা আমার দ্বারা সম্ভব নয়। ফেরেশতারা এবার বলল, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, হে সারা, আপনি আল্লাহর আদেশের ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন কেন? রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আল্লাহর রহমত এবং তার বরকত আপনাদের উপরেই, পরিবারের উপরে। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর প্রশংসিত এবং তিনি বড়ই সম্মানীয় ব্যক্তি একজন। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত এবং সম্মানীয় ব্যক্তি, তিনি যা ইচ্ছা তাই পারেন। অর্থাৎ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম আপনার সন্তান আপনার ঘরেই হবে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, সুবহানাল্লাহ। এভাবে তিনি সন্তানের সুসংবাদ পেলেন, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। এবং সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন, আমি ইসহাক এবং ইয়াকুবকে তাকে দান করেছি অতিরিক্ত হিসেবে এবং সকলকে আমি নেককার বান্দা হিসেবে গ্রহণ করেছি। এবার তিনি সন্তানের সুসংবাদ পেলেন, সন্তান দেখলেন, সন্তানের বাবা হলেন। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পরে তিনি প্রশংসা করলেন আল্লাহর। আর আজকাল আমরা প্রশংসা করি ডাক্তারের, বিভিন্ন ব্যক্তির, কিন্তু সন্তান হলে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তাআলার প্রশংসা করে তিনি কি বললেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে প্রশংসা করেছেন, তার প্রশংসার ভাষাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসার ভাষাটা কোরআনে উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীর ঘটনা এভাবে উল্লেখ করেন নাই যেভাবে প্রশংসা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা, সকল প্রশংসা সেই সত্তার জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব তিনি দোয়া কবুল করনেওয়ালা। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ পাওয়ার পরে, সন্তান জন্ম নেওয়ার পরে তিনি এভাবেই আল্লাহর প্রশংসা করছিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলাদা কোনো ঘটনা কোরআনে পাওয়া যায় না, তবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা তার ব্যাপারে বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন। যেমন সূরা নিসায় এসেছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি তোমার নিকটে, হে নবী, তোমার নিকটে আমি ওহী করেছি যেভাবে ওহী করেছি নূহ আর নবীর কাছে এবং তার পরবর্তী সকল নবীদের কাছে। ওয়াওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, এবং এভাবে আমি ওহী করেছি ইব্রাহিমের নিকটে, ইসমাঈলের নিকটে, ইসহাক এবং ইয়াকুবের নিকটে এবং তার পরবর্তী বংশধরদের নিকটে। সুবহানাল্লাহ। এভাবে ইসহাকের কথা কোরআনে অনেক জায়গায় উল্লেখ এসেছে। এভাবে 14টি সূরায় প্রায় 34টি আয়াতে তার কথা আলোকিত হয়েছে। পাশাপাশি সূরা সাদে আল্লাহ পাক বলেছেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার। সম্মানিত উপস্থিতি, এভাবে অন্যান্য নবীদের সাথে
মিলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতের স্থান ছিল শাম দেশে, ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় তাওহীদের দাওয়াত দিতে দিতে তিনি তাওহীদের দাওয়াতের তিনি প্রসার ঘটান। সেখানে তিনি মিল্লাতে ইব্রাহিম তথা দ্বীনে হানিফার দাওয়াতের বাস্তবায়ন ঘটান। অন্য নবীদের মতো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতাকারীদেরকে এবং রিয়াকশন করেছে এমন কোনো ঘটনা কোরআনের কোথাও পাওয়া যায় না, এবং সেখানে কোনো আযাবের কথা উল্লেখ হয়নি। তাওহীদের দাওয়াত দিতে দিতে তিনি শেষ বয়সে তার পিতার মতোই ফিলিস্তিনের কেনআনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 180 বছর। তিনি তার পিতা ইব্রাহিমের পাশেই তাকে দাফন করা হয়েছে, এবং ওই জায়গাটার নাম আজও খালিল, মদিনাতুল খালিল নামে পরিচিত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে মিল রেখে। সম্মানিত উপস্থিতি, এই মহান ব্যক্তির বিদায়ের পরে তিনি 180 বছর হায়াত পাওয়ার পরে তিনি দুনিয়া থেকে চলে গেলেন এবং দিনের খেদমত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এই পর্যায়ে আমরা জানব ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা। মাত্র 3টি শিক্ষা আমি বলবো। এই 3টি শিক্ষার মধ্যে প্রথম শিক্ষাটি হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাই ছিল মিরাকেল, আশ্চর্যজনক, যা থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ পারেন না এমন কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ। এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পিতামাতার গর্ভে দিয়েছিলেন। 2 নম্বর শিক্ষা হলো বিশ্বাসী হিসেবে আমরা কখনোই নিরাশ হব না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হও না। প্রত্যেক নিঃসন্তান মা বাবাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ভরসা রাখা, বিশ্বাস রাখা উচিত, তাদের মতো দোয়া করা উচিত। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিরাশ হওয়া যাবে না। 3 নম্বর শিক্ষা হলো ভালো কাজের জন্য পরবর্তী জেনারেশনকে ওই রকম করে তৈরি করে যেতে হবে। কারণ আপনি বাবা হয়ে সন্তানকে যেভাবে চালাবেন সন্তান সেভাবে চলবে। তাওহীদের প্রচারণার জন্য সন্তানকে প্রস্তুত করে যেতে হবে, তাওহীদ যাতে বাস্তবায়ন করতে পারে সেইভাবে সন্তানকে গড়ে তুলতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে বাবা সিগারেট খায়, সন্তানের হাতে সিগারেট নিয়ে আসায়, বিড়ি নিয়ে আসায়, গুল নিয়ে আসায়, তামাক নিয়ে আসায়, জর্দা নিয়ে আসায়, যত অন্যায় কাজ সন্তানের হাতে করে। মনে রাখবেন, যে সমস্ত বাবা মারা আপনারা যেভাবে সিগারেট খান, সন্তানের দ্বারাই সিগারেট নিয়ে আসেন, মনে রাখবেন এই সন্তানই একদিন নাতে একদিন আপনার দেওয়া এই সিস্টেম সে চালু করে ফেলবে, সেও সিগারেট খাবে। সুতরাং আপনার সন্তান তাই শিখবে যা আপনি তাকে শেখাবেন। অতএব ভালো কাজের জন্য পরবর্তী জেনারেশন আপনার ছেলেমেয়েদেরকে সেভাবে তৈরি করতে হবে। এটা ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে 3 নম্বর শিক্ষা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যা শুনলাম, যা জানলাম, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।